হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো আজকের এই ব্লগটা পুরোপুরি অন্য ধরনের একটা ব্লগ। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমরা অযোধ্যা ঘুরতে যাই, আর অযোধ্যা ঘুরতে যাওয়ার আগে আমাদের সাথে একটা স্ক্যাম হয়। তো সেই স্ক্যামটার ব্যাপারে পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে সবাই দেখবেন। স্ক্যামটা আমার সাথে হয়নি, আমার মামার সাথে হয়েছে। তো আমি সব কিছু স্ক্রিনশট সব প্রুফস দিয়ে দেবো। তো কী হয়েছে সেটা আগে বলি। তো আমরা বারাণসী ঘুরতে যাচ্ছি আর অযোধ্যাও যাচ্ছি। তো অযোধ্যাতে হোটেল বুকিং নিয়ে একটা স্ক্যাম হয়েছে। এটা হচ্ছে যে আমরা ফার্স্টে ঠিক করি যে মেক মাই ট্রিপ থেকে বুক করব হোটেলস। বাট আমাকে কিছু না জানিয়ে আমার মামা হঠাৎ করে গুগলে কিছু হোটেল সার্চ করে আর একটা ধর্মশালা পায়, সেটার নাম হচ্ছে বিড়লা ধর্মশালা। একটা ধর্মশালা পায়, সেটার নাম হচ্ছে বিড়লা ধর্মশালা। তো তো ওখানে ওদের নাম্বার দেওয়া ছিল। তো তারপর কন্ট্যাক্ট নাম্বার থেকে মামা কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপে টেক্সট করে ফার্স্টে। এই সাইডে আমি সব প্রুফস দিয়ে দেবো, স্ক্রিনশটগুলো চ্যাটসের। তো ফার্স্টে ওনারা বলে মামাকে 1950 পে করতে। তো মামা ফার্স্ট 1950 পে করে। তারপর বলে যে না, এইভাবে না, 1950 আলাদা আলাদা পে করতে হবে। তো মামা সেটাও করে, 1950 আলাদা আলাদা পে করে। তারপরে কি করে, তারপরে বলে যে না, পেমেন্ট এখনও পেন্ডিং দেখাচ্ছে, আগের পেমেন্টটাও হয়নি, এই পেমেন্টটাও হয়নি। তো আপনাকে আবার 1550 পে করতে হবে, তবে গিয়ে আপনার 3900 যেটা পে করা হয়েছে সেটা আপনি রিফান্ড পাবেন। তো তখন মামা বলে যে না, আমি করব না। এবার এটা অনেকক্ষণ ধরেই চলতে থাকে। তারপরে মামা আমাকে জানায়, আমি তারপরে ওনাদের ফোন করি। মামার ফোনটা ওনারা অফকোর্স ধরছিল না। তো তারপরে আমি ফোন করি, কিন্তু আমার ফোনটা ফার্স্টে ধরেনি। তারপরে পরের দিন সকালবেলা ওনারা বলে মামাকে যে পরের দিন সকালবেলা ফোন করুন, আমরা দেখছি, রিফান্ড করে দেবো। তো পরের দিন সকালবেলা আমি কল করি, 10টার সময় বলেছিল কল করতে। তো তারপরে ওনারা বলে আমাকে যে আমাদের আজকে, মানে যেদিন ফোন করেছিলাম সে বলেছিল যে আমাদের আজকে 4টে অবধি সময় দিন, বিকেল 4টে অবধি আমরা আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবো। তো 4টে বেজে যায়। তারপরে আমি আবার ফোন করি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়নি। তখন উনি অনেকই মুড দেখিয়ে কথা বলে যে লাইক আপনাকে তো বলেছি টাকা ট্রান্সফার করে দেবো, তাও আপনি শুনছেন না। তো নর্মালি হিন্দিতেই কথা বলছিল, যাই হোক। তো আমি বলি যে না, টাকা এখনও আসেনি, আর যতক্ষণে টাকা ট্রান্সফার হবে আমরা এরকম ফোন করতেই থাকবো। তো তারপরে সেই দিনও টাকা ট্রান্সফার হয়নি, বলে যে রাত 8টার মধ্যে হয়ে যাবে, হয়নি। তারপরে আমি আমার এক বন্ধুকে দিয়ে ফোন করাই, তারপরে ও বলে, কিন্তু তাতেও হয়নি। তো এর মধ্যে 3-4 দিন পেরিয়ে যায়। এই 3-4 দিনের মধ্যে আমি, আমার মামা আর আমার বন্ধু তিনজনে মিলে কমসে কম 100 বার তো ফোন করি। তাও মানে মোটামুটি সব কটা কলসেরই ওনারা রিপ্লাই করেছেন, এরকম না যে কল তোলেনি বা কিছু। টেক্সটেরও আমিও অনেক টেক্সট করেছি, টেক্সটেরও রিপ্লাই করেছে। বা অনেক সময় উনি বলেছে যে না, হি ওয়াজ বিজি ইন মিটিংস অ্যান্ড অল। তো তার জন্য এইভাবে করতে করতে একদিন হঠাৎ উনি নিজে থেকে আমার মামাকে ফোন করে। তো তারপরে উনি বলে যে এরকম টাকাটা ট্রান্সফার করে দেবে, কিন্তু হ্যাঁ, টাকাটা ট্রান্সফার করে দেবে। তো তারপরে মামা একটা হোপ পায় যে আচ্ছা তাহলে নিশ্চয়ই। এর মধ্যে আমরা পুলিশেও কমপ্লেন করি। দেন আমার একটা বন্ধু পুলিশের সাথে চেনাশোনা আছে, তো ও ফোন করে, ওকে ফোন করা হয়, মানে ওকে দিয়ে ফোন করানো হয়। ও বলে যে এরকম আমি পুলিশ থেকে বলছি অ্যান্ড অল। তো আমরা ভাবি যে আচ্ছা তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, তো তার জন্য টাকা ট্রান্সফার করার কথা ভাবছে। এবার হঠাৎ করে কি হয়, যেদিন উনি নিজে থেকে ফোন করে তার কিছুক্ষণ পর মামাকে ফোনপেতে একটা কোড পাঠায়, ঠিক আছে, যে কোডের লাস্টে 4টে ডিজিট করে বলতে হবে। কোডগুলো আমি পাশাপাশি সব স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি এই সাইডে, তোমরা দেখতে থাকবে। তো এখানে কী হবে দেখো, লাস্টে দেওয়া আছে 4707, তারপরে 1909। এই কোডগুলো যখন মামা ওনাদের বলছে তখন ওই অ্যামাউন্টটাই অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন হচ্ছে, ঠিক আছে। যেমন 4707 ফার্স্টে হয়। তো এখানে কি হয়, মামাকে বলা হয় যে আপনি 7 টাকা ফার্স্টে পাঠান, ওটাকে ডাবল করে আমরা 15 পাঠাচ্ছি, তারপরে আপনার রিফান্ডটা পুরোপুরি হয়ে যাবে।
তো মামা ভাবে যে আচ্ছা, তো প্রথমে মামা 7 টাকা পাঠায়, তারপরে ওনারা 15 টাকা রিটার্ন করে। তো মামা ভাড়া আচ্ছা ঠিক আছে তাহলে নিশ্চয় করে দেবে। এই ব্যাপারটা আমি জানতাম না, যখন হয়েছে ব্যাপারটা তারপর আমি জানতে পারি। তো তারপরে কি হয় যে এভাবে করতে করতে প্রায় 10,000 টাকার মতো অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায়। দেন মামা আমাকে কল করে যে এরকম এরকম ব্যাপার, আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। তো ওরা আবার বলছে যে আরও টাকা পাঠাতে, তবে গিয়ে ওরা ব্যাক করবে। তো তারপরে আমরা অনেক কল করি, তো উনি বলেন যে না আমি কালকের মধ্যেই করে দেবো 13,000 টাকা পুরোটা রিফান্ড, কিন্তু কোনো টাকা রিফান্ড হয়নি। তারপরে উনি লাস্টে মামাকে ফোন করে বলেন যে এরকম আমাদের 72 ঘন্টা, 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগবে, তার মধ্যে আমরা টাকাটা ট্রানজ্যাক্ট করব পুরোটাই, মানে আগে 3,900 আর এবারে প্রায় 10,000, পুরোপুরি 10,000 না, প্রায় 10,000 টাকা, মানে টোটাল ওই 13,000 14,000 টাকা যতই হয়েছিল পুরোটা না পাঠিয়ে দেবো। बन रहा है लमसम इतना ही बन रहा है, जो एक्स्ट्रा अमाउंट है उसको पे कर देना है। आपका 6:30 पे आपके अकाउंट में ट्रांसफर हो जाएगा। ओके सर, বলো যদি না হয় এবার সত্যি থানা থেকে ফোন যাবে। यदि ना हो अगर नहीं होगा तो मैं सीधा पुलिस के साथ छोटा छोटा डिटेल्स में दे रहा हूँ। नो प्रॉब्लम सर, उसके बाद आपका कंफर्म हो जाएगा 6:30 पर। ओके सर, कंफर्म देखते हैं। ओके सर, जो आपके पास क्रेडिट होने का मैसेज आया है वो आपके अकाउंट में वो एनएफटी हुआ है, 30 मिनट के अंदर वो हो जाएगा, 30 से 40 मिनट के अंदर। ओके सर, देखते हैं, अगर नहीं होता मैं 7 बजे सीधा पुलिस स्टेशन में जा रहा है। ओके सर, थैंक यू सर। আর একটা ব্যাপার সেটা হচ্ছে ওনাকে আমরা যতবারই ফোন করে তারপরে কলটা রেকর্ডিং করার চেষ্টা করি যাতে কিছু প্রুফস থাকে আমাদের কাছে, ততবারই উনি কলটা কেটে দেয়, বারবারই কলটা কেটে দেয় যতবার রেকর্ডিং করার চেষ্টা করেছি। তো এই রেকর্ডিংটা যেটা শোনালাম সেটা আমি কী করে করি, আমার মামা কি করে যে মামার কাছে 2-3টা যেহেতু ফোন আছে, তো মামা ফার্স্ট ফোন থেকে ওনাকে ফোন করে আর সেকেন্ড ফোন থেকে আমাকে ফোন করে। তো ফার্স্ট ফোন থেকে ওনাকে ফোন করে ফোনটা স্পিকারে রাখে, আর আমি এইদিকে আমার বাবার ফোন থেকে মামাকে ফোন করি। দেন তারপরে আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে কলটা রেকর্ড করি, মানে ওদের কনভারসেশনটা রেকর্ড করি। দেন তারপরে এটা শোনালাম আপনাদের, যাতে পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকে যে উনি বারবার বলেছেন যে আমি পাঠিয়ে দেবো টাকা, আর ওনাকে যতবার পুলিশের কথা বলা হয়েছে উনি ততবার বলেছে হ্যাঁ হ্যাঁ আপনি যান, কোনো ব্যাপার না, আমরা মানে আমি এরকম কিছু করিনি, মানে ওনার বিহেভিয়ার অ্যাটিটিউড এরকমই ছিল যে আমি কিছু করিনি, তো পুলিশের কাছে গিয়ে কিছু হবে না, ওনারা কিছু করতে পারবে না, লাইক দিস। তো আমরা পুলিশের কাছেও যাই, আপনাদের তো ফার্স্টেই বললাম, কিন্তু এটা গিয়েও খুব একটা কিছু লাভ হয়নি, কারণ কি একটাই কথা যে যেহেতু মামা ওটিপিটা দিয়েছে তারপরেই টাকাটা ট্রানজ্যাকশনটা হয়েছে, তো সেখানে সেই ক্ষেত্রে পুলিশেরও একটু ব্যাপারগুলো করা ইম্পসিবল নয়, মানে অসুবিধাকর, তাও রিপোর্ট তো করানোই আছে, আর যদি কিছু ভালো কিছু খবর আসে তাহলে জানানো যাবে পরে। কিন্তু সেটা হওয়ার পরেও প্রায় 4 দিন, আজকে হ্যাঁ 4 দিন হয়ে গেছে, এখনও কোনো টাকা আসেনি। কিন্তু এটা একটা ব্যাপার যে ওনার নাম্বারটা খোলাই আছে, মানে এরকম না যে সুইচ অফ করে দিয়েছে বা কিছু। এবার আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে বিড়লা ধর্মশালা কোনো রকমের অনলাইন পেমেন্ট বা অনলাইন বুকিং অ্যাকসেপ্ট করে না, শুধুমাত্র ওদের অফলাইনেই সব কিছু হয়, ওখানে গিয়ে ওদেরকে বুকিং করতে হয়। তো এটা আমরা পরে জানতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে যারা টেকনোলজির সাথে খুব ভালো করে না হলেও অ্যাটলিস্ট ফোন ঘাটাঘাটি করি, ইউটিউবে সবসময় দেখতে থাকি কি না কি এই সব ধরনের ভিডিওস, কোথায় কি স্ক্যাম হয়, তাদের কাছে এটা অনেকটা ইজি যে কোথা থেকে স্ক্যাম হতে পারে, কিভাবে স্ক্যাম হতে পারে। কিন্তু এই আমার মামাদের মতো কিছু মানুষজন যারা অতটাও মানে ব্যাপারগুলোর সাথে অবগত নয়, তো তাদের সাথে যদি এগুলো হতে থাকে, সাধারণ মানুষের কত টাকা এভাবে ফেঁসে আছে। মানে আমরা যখন কেসটা করতে চাই পুলিশ স্টেশনে, তো ওনারা বলে যে প্রায় 3,500টা পেন্ডিং কেস এখনও আছে, যেগুলো এখনও সলভ হয়নি। এরকমই সবই টাকা, মানে বড় অ্যামাউন্ট, ছোটো অ্যামাউন্ট, মোটামুটি কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 10,000, কারো 15,000, কারো 20,000, এরকম করে প্রচুর কেস পেন্ডিং আছে যেগুলো এখনও সলভ হয়নি, তাদের স্ট্রেসই পাওয়া যাচ্ছে না। এবার কথাটা হচ্ছে যে
আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে। এবার কিভাবে করা যাবে না করা যাবে আমি জানি না, বাট আমার মনে হলো এটা শেয়ার করা দরকার যে এরকম এরকম ব্যাপার হয়েছে। আর এখানে আমি তো নাম্বারটা মেনশন করে দিয়েছি। এরকম কোনো নাম্বার যদি মানে হতেই পারে আপনাদের মধ্যেও কেউ গুগলে সার্চ করলেন, দেন এই নাম্বারটা পেলেন এবং আপনারাও যোগাযোগ করলেন। তো নাম্বারটা তো দেওয়াই আছে, আপনারা দেখতে পারবেন। আর এই যে ট্রানজ্যাকশানে এখানে দেওয়া আছে যে এখানে যে আইডি প্রুফটা উনি দিয়েছে, ওর নাম দেখাচ্ছে রাহুল শর্মা। আর যে অ্যাকাউন্টে টাকাটা গেছে তার নাম হচ্ছে মন্টু যাদব। হ্যাঁ, মন্টু যাদব। তো ব্যাপারটা এটাই। এবার আমি জানি না, টাকা তো ফেরত আসবে না, অফকোর্স পুলিশও এটাই বলেছে যে টাকা ফেরত আসাটা একটু চাপের ব্যাপার, বাট ওনারা ট্রাই করছেন ওনাদের দিক দিয়ে। যদি কিছু খবর পাওয়া যায়, কোনো আপডেট থাকে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এখনের মতো এটাই। এভাবে প্রচুর মানুষকে স্ক্যামের মুখে মুখে হতে হয়, প্রচুর মানুষের টাকা পয়সা চলে যায়। অত কষ্ট করে মানুষ রোজগার করে, আর কিছু মানুষ নিজেদের সুবিধা চরিতার্থ করতে গিয়ে এইসব মানুষদের ক্ষতি করে বসে। তা আমার কথা হচ্ছে, তাদেরও সবার মতো দুটো হাত, দুটো কান, দুটো পা সব দেওয়া হয়েছে। তারাও সুস্থ স্বাভাবিক মানুষ, তার জন্যই তারা এইসব কাজকর্মগুলো করতে পারছে। তো তারা এইসব কাজকর্ম না করে সৎ পথে ইনকাম করলেই করতে পারে। অসৎ পথে কেন? এইভাবে মানুষের বিশ্বাস ভেঙে এই স্ক্যামটা হলো। এরপরে অ্যাটলিস্ট মামা বলুন, আমার বাবা বলুন, বা আমার আরও যারা যারা রিলেটিভ আছে, তারা অনলাইনে বিশ্বাস করতে চাইবে না, অনলাইনে টাকা ট্রান্সফার করতে চাইবে না। এখানে ভুল কিছু না, আমার মামারও আছে, আমি মানছি। উনি রিচেক করেননি, সব কিছু করার আগে জাস্ট দেখে যে রুমগুলো ভালো লেগেছে, পছন্দ হচ্ছে, কথাবার্তা মোটামুটি সুবিধার লেগেছে, তো করে দিয়েছে। সেখানে আমার মামারও ভুল আছে, কিন্তু কিছু বলার নেই। এভাবে অনলাইন স্ক্যাম চলতে থাকলে চলতে থাকলে কি প্রচুর মানুষের হচ্ছে বলেই এখন এরকম এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। এখন কোনটা স্ক্যাম আর কোনটা আসল এটা ফিগার আউট করাই মুশকিল হয়ে পড়েছে আমি যা দেখছি। তো জানি না টাকাটা ফেরত আসবে কিনা আমি জানি না, বাট ওটাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এটা দরকার শেয়ার করা, তো এটাই, আর কিছু বলার নেই।